তো চলো, গুড মর্নিং। আরেকটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর এলজিটি ফ্যামিলি ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো এই নিয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের কৃপায় কিন্তু আমরাও খুব ভালো আছি। আজকে তোরাকে নিয়ে ইন্ট্রোটা দিতে হচ্ছে, কারণ তোরা এখন ঘুম থেকে উঠে গেছে। এখন ওকে যদি নামাই তাহলে ও কান্না করবে। ওকে কিছুক্ষণ একটু নিয়ে আদর করতে হবে, কিছুক্ষণ খেলতে হবে, তারপর ও কোলের থেকে নামবে। তো যাই হোক, চলো আজকের দিনটাকে স্টার্ট করছি। আজকে কি করছি সারাদিন না করছি তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করছি। চলো, এখন তো আমি রান্না বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদা ভাইয়েরও স্কুল আছে, স্কুলে যাবে, তো রান্না করছি। তো চলো দেখাচ্ছি। আর এদিকে দেখো আজকের ওয়েদার, বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টিটা কমেছে, কিন্তু বৃষ্টি হচ্ছিল। এদিকে কিন্তু বালতিতে জল ভরছি। চলো, এদিকে মোচাগুলো সিদ্ধ করে ভালো করে কিন্তু অনেক কিছু দিয়ে মোচার বড়াগুলো করে রেখেছি। এগুলো এখন ভাজবো তেলে সুন্দর করে। আর এদিকে দেখো তোরার জন্য কিন্তু শিং মাছও নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই, আর শিং মাছ করবো। এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। চলো এখন রান্নাটা করি, আর তারপরে আবার আসছি। আর হ্যাঁ, আমি কিন্তু সকাল সকাল উঠে স্নানটাও করে নিয়েছি, কারণ পরে স্নান করতে করতে না অনেকটা লেট হয়ে যায়। এই দুটো আড়াইটা বেজে যায়। সেই জন্য ভাবলাম যে আজকে যখন সকাল সকাল উঠেই গেছি, আর কি করব না করব তার আগে স্নানটাই করে নিই। তো স্নান টান করে কিন্তু একবারে চলে এসেছি। তো চলো আজকে কি করছি সব দেখাচ্ছি। হ্যাঁ, এদিকে কিন্তু তোরাকে এখন শান্ত করে ভালো করে ওকে অনেক ওর সাথে খেলাধুলা করে তারপর কিন্তু ওকে নিচে নামিয়ে ও এখন খেলছে ওর বাবা ওদের সাথে। আর আমি কিন্তু এদিকে দেখো তেলে মোচার বড়াগুলো সুন্দর করে করে নিচ্ছি। মানে একটু আছে, বেশি আঁচ দিইনি, পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। সেই জন্য কিন্তু একদম কম আঁচে দিয়ে রেখেছি, যেন ভেতরটাও সেদ্ধ হয়ে আসে। আর হচ্ছে কালকের কিছুটা মাছ আছে, কালকে যেহেতু দিদি আসার কথা ছিল, কালকে আসেনি, সেই জন্য কিন্তু মাছগুলো বেঁচে গেছে। তো ভাবলাম যে আজকে আর মাছ টাছ আনাবো না, তো আমাদের হয়ে যাবে, সেই জন্য আর মাছ কিন্তু আনাইনি। আর এই মাছগুলোই এখন ফ্রিজ থেকে বের করে একটু গরম করে নিচ্ছি। আর ডাল আছে, ডাল করে নিয়েছি আগেই। তো এদিকে কিন্তু মোচার বড়াগুলো সুন্দর করে ভেজে নিয়ে এগুলো একটু আলু দিয়ে রসা রসা করলেই আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের যেহেতু স্কুলও আছে, তাড়াতাড়ি করে স্কুলেও যাবে। তো দেখো মোচাগুলো কিন্তু দারুণ হয়েছে। মোচার বড়া কিন্তু অনেকে অনেকভাবে করে, যেমন আমি করেছি এরকমভাবে একদম সেদ্ধ করে গোল গোল করে করে নিয়েছি এরকমভাবে। এটাতে অনেক কিছুই দেয়া আছে। আবার আমার দিদি করে অন্যরকমভাবে, আমার দিদি করে একদম লম্বা লম্বা করে মোচাগুলোকে এমনি কেটে সেদ্ধ করে নেয়, মানে এরকমভাবে গোল গোল করে না, ওরটা গোটা গোটাই থাকে, কিন্তু খেতে এত টেস্ট হয়, মানে মনে হয় যে যতই খাই না কেন মনে হয় আরও খাই আরও খাই। কিন্তু মোচার বড়া খেতে কিন্তু দারুণ টেস্ট। আর গরম, আজকে তোমাদের দাদা ভাইয়ের আগে আমিই খেয়ে নিলাম, মানে বড়ার লোকটা সামলাতে পারলাম না। মোচার বড়া তো সেই জন্যে, অন্য কিছু বড়া হলে অতটা লোভ লাগতো না, অবশ্য এত আমি খাই না। অন্য কিছু বড়া হলে এই ভেজে তুলেই যে খেয়ে নেওয়া, এটা খাই না, মোচার বড়া দেখেই খেয়ে নিই। গরম
এই দেখো মোচার বড়ার ঝোল, আর এখানে 4টা রেখে দিয়েছি মোচার বড়া। আর তোমাদের দাদাভাই তো খেয়ে গেছেই, আর মাছও খেয়ে গেছে, আর অল্প একটু আছে, কি দেখাবো। তো বন্ধুরা, রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর কালকে দিদি আসার কথা ছিল, কালকে তো দিদি এলো না। আজকে কিন্তু আমার মা আসবে, বাবা আসবে, দিদি, আমার ভাগনা ভাগ্নি সবাই আসবে। তো ওরা আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, এখন আসবে না, সন্ধেবেলা আসবে। তো আমি কিন্তু আমাদের শুধু দুপুরের রান্নাটুকুই করেছি, রাতে আবার আরও রান্না করতে হবে যেহেতু, সেই জন্য কিন্তু রাতের একবারে করিনি আজকে, ঠিক আছে। শুধুমাত্র দুপুরের জন্য করেছি, দুপুরবেলা এটুকু খাওয়া হোক। মোচার বড়া ভাজা আর হচ্ছে মোচার ঝোল করেছি মাখা মাখা, তোমাদেরকে দেখালাম। আর হচ্ছে মাছ ছিল, কালকে দিদি ওরা আসার কথা ছিল, সেই জন্য তোমাদের দাদাভাই কিন্তু মাছ নিয়ে এসেছিল, মাছের ঝোলটা রেখে দিয়েছিলাম রাতে, তারপর আমরা খেয়েছি। আরও ছিল, তো আজকে বলেছি এখন আর মাছ নিয়ে এসো না, যদি রাতে কিছু আনো সেটা দেখা যাবে, কিন্তু এখন আনতে হবে না। তো তারপর মোচা করলাম, আর মাছ কালকের আছে, এতেই হয়ে যাবে। ডাল আছে, এতে হয়ে যাবে, মানে আর কিছু করছি না, শুধু মোচা করেছি আর মোচার বড়ার মানে মাখা মাখা রসা রসা করেছি, আর কিছু কিন্তু করিনি। তো এখন এই যে বিছানাটা গুছাবো, বিছানাটা দেখো কি অবস্থা হয়ে আছে। মা ওরা আসবে, বাবারা আসবে, সবাই আসবে, কত আনন্দ, মানে আজকে তো শুধু আনন্দই আনন্দ। আমার তো প্রচন্ড আনন্দ লাগছে, আর তোরা তো আরো বেশি, আমি যত না আনন্দ হই তার থেকে বেশি আনন্দ হয় তোরা। মানে ও তো এখনই বুঝতে পারছে না, যদি বলি যে দান আসবে, দিদুন আসবে, মনি আসবে, দাদা আসবে, দিদি আসবে, ও তখন বলতে থাকে দান আছো, দি আছো, মনি আছো, এরকম ভাবে বলে, কিন্তু এলে তারপরে যে ওর আনন্দটা হয়, সেই আনন্দটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও দেখতে থাকো সন্ধ্যের থেকে আমরা কি কি করছি না করছি। এখন আসতে পারি কিনা জানি না, কিন্তু একবারে যদি এখন না আসি, তোমাদের দাদাভাই তো খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, তো এখন আর কি ভিডিও করব, যদি তোর কিছু করি তো করলাম, আর নয়তো একদম সন্ধ্যেবেলা আসবো মা ওরা এলে। তো ততক্ষণের জন্য দেখতে থাকো, আশা করি ভিডিওটা আজকের ভালো লাগবে তোমাদের। আজকে না মানে দিলেও বৃষ্টি হলেও ওয়েদারটা কিন্তু গরমই আছে, জানো, এত গরম ওয়েদার না একদম ভালো লাগে না, মানে ভাবসা ভাবসা একটা গরম, একটা ভাবসা ভাবসা গরম হয় না, ওই গরমটা আজকে। আজকে তো মা বাবা ওরা আসছে, আজকে তো সেই আনন্দ। যদি পারি রাতে মা বাবাকে নিয়ে, দিদিদের নিয়ে আজকে মেলাতেও যাব, মানে যদি সময় হয়ে ওঠে, বুঝতে পারলে, যদি সময় হয়ে ওঠে তাহলে যাব। এই ঘরে বিছানাটা গুছিয়ে তারপর আবার বাবার ঘরে দুটো যে বিছানা আছে, ওই দুটো বিছানাও গুছিয়ে রাখতে হবে, কারণ মা বাবারা এলে ওখানেই শোবে, আর যদি এখানে মা বাবারা শোয় তাহলে আমাদের ওই ঘরে শুতে হবে। যেই শোক, যেখানেই শোক, মানে ওই বিছানাগুলো করতে হবে। ওই বিছানার চাদরগুলো তুলে দিয়ে অন্য চাদর পেতে দেবো। তো এদিকে তো এই বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে, এখন চলো বাবার ঘরে যাচ্ছি, চলো। এই ঘরে বিছানার চাদরগুলোকে এখন পাল্টাবো, ঠিক আছে, দেখো কি অবস্থা হয়ে আছে, দেখতে পাচ্ছ। মিনিটে লাগবে না, একটু ভিজে ভিজে আছে, কালকে ধুয়ে দিয়েছে তোমাদের দাদাভাই ওয়াশিং মেশিনে, এগুলো না এখনো ভেজা ভেজা আছে। এগুলো সেদিন পরে গেছিলাম না ঘুরতে, একটু ভেজা ভেজা ছিল।
চাদরটার ওপরেই পেতে দিলে ভালো হতো। হ্যাঁ আমিও যে কি করি না সত্যি বাবা। এটাতে বরঞ্চ এই চাদরটা পেতে দিই। আমাদের না খুব অসুবিধা হয়ে গেছে, জায়গা ছোট কিন্তু জিনিস প্রচুর। দেখো এখানে একটা খাট, এখানে একটা খাট, মানে এমনি তো এগুলো রাখার জায়গা নেই। ওপরেও কোনো আমাদের স্টোর রুম নেই যে স্টোর রুমে রেখে দেবো, সেরকম কোনো এখনো স্টোর রুম হয়নি। আর হচ্ছে যেটা উপরে একটু স্টোরের মতন স্টোর রুম করেছে, মানে স্টোর রাখার জন্য জিনিসপত্র, সেখানে তো আর খাট টাটটা রাখা যাবে না। তো এগুলোর জন্যই মানে জায়গাটা একদম প্রচণ্ড চাপা হয়ে গেছে, ঘরটা জিনিসে ভর্তি হয়ে গেছে। দেখো না এদিকে ট্রাং ফাং রেখে একদম একাকার, মানে এই জায়গাতেই আমাদের সবকিছু। তোমাদের দাদাভাই তো বলেছিল যে এখানে দুটো খাট রাখবে না, কিন্তু কোথায় আর রাখবো বলো, ওপরে তো আর আমাদের ঘর নেই, সেই জন্য এই ঘরটাতেই সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে হয়। আর যেহেতু আমাদের জায়গা কম আর জিনিস বেশি হয়ে গেছে, কি আর করা যাবে বলো, এভাবেই রাখতে হবে। আর পরে ওপরে অবশ্যই ঘর করবে, তখন সব ঠিকঠাকভাবে রাখা যাবে। চলো এগুলো গুছোতে অনেক টাইম লাগবে, একবারে গুছিয়ে তারপর আসছি, ঠিক আছে? চলো। এই যে তোরা সোনা কিন্তু চলে এসছে, এখন আর ও ওই ঘরে কিছুতেই থাকবে না ওর দিদিয়ার কাছে। ও কিন্তু এখানে চলে এসছে, এখন ও এখানেই খেলাধুলা করবে, আমার সাথেই থাকবে। ওকে বিছানায় তুলে দিয়েছি, ও দেখো স্টাডি টেবিলটার ওপরে দাঁড়িয়ে খুব মজা পাচ্ছে আর খুব খেলছে এখানে হাততালি দিয়ে। তো খেলুক, আর আমি ততক্ষণে ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে জানো তো, সন্ধেবেলায় যখন ফোন করেছিলাম বাবা বলল যে আজকে বাসটা ধরতে পারিনি, আজকে আর কেউ আসবো না, কালকে সকালের দিকে আসবো সবাই। তো সন্ধেবেলায় তো আর তোমাদেরকে ভিডিও আমি করিনি তোমাদেরকে জানানোর মতো, সেই জন্য কিন্তু এখনই আমি বলে দিচ্ছি, কারণ এখন যখন গুছোচ্ছিলাম দুপুরবেলা, তখন কিন্তু জানতাম যে মা বাবারা সবাই আসবে। যেহেতু আসবে না, গুছানো হয়েই গেছে, ভালোই হয়েছে, কালকে যখন আসবে গুছানো থাকবে সব কিছুই, আর আমার গোছাতে হবে না। তো আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই করেছি, আর কিন্তু ভিডিও করা হয়নি সন্ধেবেলার থেকে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখো, যেন আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা সবার প্রথমে দেখতে পাও। আর সবাই কমেন্টে কিন্তু জানিও যে ভিডিওটা কেমন হলো, তোমাদের কেমন লাগলো, সেটা কমেন্টে অবশ্যই জানাবে। দেখো দেখো তোরা কি শুরু করেছে, দেখেছো? হ্যাঁ দেখো স্টাডি টেবিলটার মধ্যে উঠে ও এখানে দাঁড়িয়ে আছে, খেলছে এটাতে। আর এদিকে দেখো বিছানার চাদরগুলো কিন্তু পেতে নিয়েছি, এই জায়গাটাও পরিষ্কার করে দিয়েছি। আর এইগুলো এখানে থাক, এগুলো আর কোথায় সরাবো। তো ঠিক আছে, এখন তোরাকে স্নান করাই দিয়ে দেরি হয়ে যাচ্ছে।